আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, হাত জোর করে যে নির্বাচনটা আপনার সামনে, সেই নির্বাচনটা যে কোনো নির্বাচন বলে মনে করবেন না প্লিজ। সরকার নির্বাচন করে না, সরকার নির্বাচনের ব্যালট পেপার ছাপে, বক্স জোগাড় করে, জায়গা ঠিক করে দেয়, নির্বাচন করে জনগণ এবং রাজনৈতিক। আপনারা আসুন, ট্রানজিশনটা করবেন কোথায়? ট্রানজিশন একটা নির্বাচন দিয়ে হবে? এই ইন্টারিম গভর্নমেন্ট একটা নির্বাচনের আয়োজন করলো, তারপরে আপনারা কেউ না কেউ জিতলেন, কেউ না কেউ হারলেন, কেউ অভিযোগ করলেন, কেউ করলেন না, তারপরে এখন যারা অন্তর্বর্তী সরকার আছে তারা চলে গেলেন, কোথায় গেলেন, যাই করলো, সেটাই ট্রানজিশন। ডেমোক্রেটিক ট্রানজিশন এত সহজ? নেপালে হয় নাই ট্রানজিশন? আপনারা সারাক্ষণ নেপালের উদাহরণ দিচ্ছেন, নেপালের ট্রানজিশন হলো না কেন? ইনস্টিটিউশনটা বিল্ড করে। ইনস্টিটিউশন বিল্ড না করলে যেটা হবে সেটা 1991 থেকে 2006 পর্যন্ত হয়েছে। শেখ হাসিনার সামনে তিনটা অপশন ছিল 2009 সালে। তো একটা হচ্ছে যেমন ছিলাম আগে তেমনই থাকি, দুই পার্টি থাকবে, আমরা পরস্পরের সাথে এক ধরনের হইচই করবো, ইত্যাদি করবো, ইলেকশন হবে, ভোট হবে, ক্ষমতা বদল হইলে হইল। আরেকটা কি ছিল? আরেকটা ছিল যে ভাই 15 বছরে দেখলাম অনেক প্রতিষ্ঠান নাই, বাইরের শক্তি এসে ইনফ্লুয়েন্স করে, ঠিকঠাক করে আমরা মোটামুটি আমরাই থাকি, কিন্তু ঠিক। আরেকটা অপশন হচ্ছে 1973 সালে মার্চ মাসে নির্বাচন হওয়ার পরে ওই পরবর্তী দিন গণভবনে শেখ মুজিবুর রহমান সাহেব যা বলেছিলেন সেটাই শেখ হাসিনা করলেন। এদেশে কোনো বিরোধী দল নাই, এটা উনি বলেছেন। এটা ওনার স্টেটমেন্ট, শেখ মুজিবুর রহমানের স্টেটমেন্ট। এটা নিয়ে বদরুদ্দিন ওমরের সেই সময় একটা লেখা ছাপা হয়েছিল হলিডেতে, সেখানে তিনি প্রেডিক্ট করেছিলেন, আজকে ওমর ভাই নাই, মারা গেছেন, with deep respect to him, with my differences of opinion, উনি বলেছিলেন যে দিস ইজ দ্য প্রিকারসর, যে ভবিষ্যতে এই দেশে বিরোধী দল থাকবে না। দ্যাট এক্স্যাক্টলি হ্যাপেন্ড। হাসিনা সেই পথ বেছে নির্বাচন, তারপরে তো সাধারণ নির্বাচন বলেন, রাতের নির্বাচন বলেন, দিনের নির্বাচন বলেন, দামি নির্বাচন বলেন, নির্বাচন হলেই হবে। ট্রানজিশন নির্বাচনের রিকোয়ারমেন্ট, নেসেসারি, নট সাফিশিয়েন্ট। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে রুলস অফ দ্য গেম চেঞ্জ করতে হবে, প্রতিষ্ঠান তৈরি করতে হবে। সংস্কারে যে কথাগুলো আলোচিত হচ্ছে সেগুলো আসলে ওই রুলস অফ গেম চেঞ্জ করা হবে। যে নির্বাচনটা আপনার সামনে, সেই নির্বাচনটা যে কোনো নির্বাচন বলে মনে করবেন না প্লিজ। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, হাত জোর করে। কারণ হচ্ছে নির্বাচন তিন রকম। একটা হচ্ছে স্ট্যাটাস কো ইলেকশন। স্ট্যাটাস কো ইলেকশন, এই ইলেকশন আপনি জানেন যে জিতবে, কে আগে ক্ষমতায় জিতবে, কি হারায়, মেক্সিকো 50 বছর, সিঙ্গাপুর, তাই ঘটুক জিতবে। হয় সেটা ম্যানিপুলেট করে, সিস্টেমেটিক্যালি করে, কোথাও কোথাও ম্যানিপুলেট করে। এইটা আরেকটা রেফার। আপনি আসলে জনগণ যারা ক্ষমতায় আছে তাদের রিজেক্ট করে, 21 বছর ধরে ব্রিটেনে কনজারভেটিভ পার্টি ছিল, তাদের রিজেক্ট করে শ্রমিকদের ক্ষমতা এসেছিল। এই দফায় দীর্ঘদিন কনজারভেটিভরা ছিল, লাস্ট ইলেকশন রেফার। আরেকটা আছে, সেটা কি ফাউন্ডিং ইলেকশন, যেটা চেঞ্জ করবে, আপনাকে সামনের পথ দেখাবে। সাউথ আফ্রিকাতে যে ইলেকশন হয়েছে অ্যাপারথাইড শেষ হওয়ার পরে, সেইটা হচ্ছে ফাউন্ডিং ইলেকশন। সাধারণত স্বাধীনতার পর হয়, কিন্তু কোনো সময় দীর্ঘমেয়াদে অটোক্রেটিক শাসন বেরোবার কথা হয়। সেই ফাউন্ডিং একটা ইলেকশনের দিকে বাংলাদেশকে নিতে হলে কেবলমাত্র তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার ব্যবস্থা করবে এটা ভেবেন। সরকার নির্বাচন করে না, সরকার নির্বাচনের ব্যালট পেপার ছাপে, বক্স জোগাড় করে, তারপরে ওই জায়গা ঠিক করে দেয়, নির্বাচন করে জনগণ এবং রাজনৈতিক। আপনারা আসুন এই জায়গাটাতে, কিভাবে এই নির্বাচনটা, শুধু এই নির্বাচন, আমরা রুলস অফ দ্য গেম, খেলার নিয়ম বদলে দিয়ে কি করে প্রতিষ্ঠান ছাড়া হবে না, প্রতিষ্ঠান ছাড়া হয় না।